ভাই, কি ব্যাপার? শোন, এই পেছনের দরজাটা খোল, ঘরে ঢুকবো, নাস্তা খাবো। বাসি রুটি ফুটি যা আছে দে তো, নাস্তা কি আসেনি। সামনের দরজা দিয়ে আসুন। পাগল হয়েছিস? বারান্দায় তোর জ্ঞানী পিতা ছিপ ফেলে বসে আছে, সামনে দিয়ে যে যাবে সেই ধরা খাবে, তারপর টানা 2 ঘন্টা জ্ঞানের কথা। বাবা সম্পর্কে এভাবে কথা বলবেন না আতাহার ভাই। বাবা আপনাকে অনেক পছন্দ করেন। শোন নিতু, চাচাজানকে আমিও ভীষণ পছন্দ করি, কিন্তু ওনার জ্ঞানের কথা পছন্দ করি না। ঘন্টার পর ঘন্টা বক 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 জ্ঞান দিয়েই যাচ্ছেন। কে? আহান না? জি চাচাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওইখানে কি করছো? এই নিতুর সঙ্গে গল্প করছিলাম। জানলাতে কি গল্প? আসো আসো, ভেতরে আসো, আসো আসো। বসো বসো। আচ্ছা শোনো, গত সোমবার আমরা আদি মানুষ নিয়ে যে আলোচনাটা করেছিলাম, ওটা তো শেষ হয়নি। জি না। তুমি ওই বিষয় নিয়ে আর কিছু চিন্তা করেছো? সেভাবে করতে পারিনি, নানা ব্যস্ততায় থাকি। আমি অবশ্য আরও অনেক কিছু পেয়েছি। আলোচনাটা আরও পেছন থেকে শুরু করতে হবে। ক্রো ম্যাগনান ম্যান, পেকিং ম্যান, এই তো যত পেছন থেকে শুরু করা যায় ততই ভালো। তুমি কি বলো? অবশ্যই। পেকিং ম্যান সম্পর্কে তুমি কি জানো? সত্যি কথা বলতে কি চাচা, পিকিং ম্যান সম্পর্কে আমি কিছুই জানি না, তবে পিকিং ডাক সম্পর্কে জানি। ওই চাইনিজ রেস্টুরেন্টে রোস্ট হিসাবে পাওয়া যায়। কোন কথার মধ্যে তুমি কোন কথা নিয়ে এসেছো? আরে পেকিং ম্যান হচ্ছে গিয়ে আধার ভাই এসেছেন, নাস্তা খাবেন? এক্ষুনি পরোটা ভাজো। মাংস আছে না? আছে। এই তো মাংস আছে। মাংসটা গরম করো, ডিম ভাজো, হালুয়া করো। সবজি আছে না? সবজি নেই। সবজি করো, করতে কতক্ষণ লাগে? শোনো, টেবিল ভর্তি খাবার দেবে। টেবিল ভর্তি খাবার দেখলে উনি খুশি হন। ঠিক আছে, তাড়াতাড়ি করো।